ফল বিক্রি করে তারপর আমি গাছ বিক্রি করে আমার সংসারও আমি চালিয়েছি এভাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই সেই জনপ্রিয় বহুল আলোচিত সেই অ্যাভোকাডো ফল, যেটা কিন্তু পাকতে শুরু করেছে এবং এখানে কিন্তু হারভেস্টিং চলতেছে। বন্ধুরা, যে আপনারা নিচে দেখতেছেন এখানে কিন্তু যে উপর থেকে অতি যত্ন সহকারে একটা একটা করে পেরে তারপরে কিন্তু যে এখানে নিচে রাখা হচ্ছে। এক একটা কিন্তু মানে 500 গ্রামের উপরে হয়ে গেছে ফল এবং মানে প্রচুর জনপ্রিয় এই ফলটি কিন্তু সারা দেশের মানুষ আস্তে আস্তে পরিচিত হচ্ছে এবং এটা কিন্তু খাওয়ার জন্য বা এটার চাষবাস করার জন্য সবাই কিন্তু ব্যাকুল হয়ে যাচ্ছে। আজকে আপনাদের আপডেট যেই খবর সেটা দেব, আপডেট নিউজ দেব যে আসলে অ্যাভোকাডোর চারা কোথায় পাবেন বা এটা খেতে কেমন বা এটা গাছ পালন পদ্ধতি বা এটার যত্ন কিভাবে নেবেন, কিভাবে আপনি এটা রোপণ করলে আসলে খুব তাড়াতাড়ি এই গাছ থেকে ফল পাওয়া যাবে, বা ফল আসলে অনেকের গাছে ফল ফুল পড়ে যাচ্ছে, সেটার জন্য আপনার কি করণীয় সব জানতে পারবেন। এবং আপনি যদি এই অ্যাভোকাডো ফলের প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক অজানা তথ্য পাবেন। অন্য সব সাধারণ গাছের মতো এই গাছটিও বেড়ে ওঠে বাড়ির আঙিনায়। আপনারা দেখতেছেন এই বাড়িতে যিনি সংসার চালান, বাড়িতে থাকেন গৃহিণী, তিনি কিন্তু শখের বসে একটি গাছ লাগিয়ে আজকে কিন্তু তিনি ব্যাপক পরিমাণের বাড়তি উপার্জন করছেন। আপনারা গাছটা দেখুন, এই গাছের বয়স কিন্তু 10 বছর এবং এটা কিন্তু 5 বছর বয়স থেকে ফল দেওয়া শুরু করেছে এবং গত 5 বছর ধরে তিনি কিন্তু প্রতি বছর ফল বিক্রি করতেছে। আমরা এবার কথা বলবো সেই গৃহিণীর সাথে, যিনি নারী উদ্যোক্তা, তিনি ব্যতিক্রম এক উদ্যোগ নিয়ে সফল হয়েছে। তার বর্তমানে কি অবস্থা বা তিনি কেমন লাভবান হচ্ছেন, চলুন শুরু করা যাক। ক্যামেরাম্যান ইমনকে নিয়ে শুরু করছি আমি, মুকুল, আজকের প্রতিবেদন। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে আমরা চলে আসলাম, আপনি তো মানে আপনাদের গাছ থেকে আজকে ফলগুলো সংগ্রহ করতেছেন, দেখতেছি প্রচুর ফল পারতেছেন। তো এই যে আমরা সম্পূর্ণ তথ্য অলরেডি দর্শকদের দিয়েছি যে 10 বছর বয়স, 5 বছর থেকে আপনারা ফল পাচ্ছেন। এই বছর কত কেজি বা কত মন ফল পাওয়ার আশঙ্কা বা ইচ্ছা বা আশা আছে আপনাদের? আমার আইডিয়া ছিল আমি 3 মণ 2.5 মণ এরকম ফল পাবো, কিন্তু অনেক ফল পড়ে গেছে, এখন আছে, এখন 1-1.5 মণের মতো বিক্রি করতে পারবো আর কি। আচ্ছা, এই যে সংসারের কাজের পাশাপাশি আপনি যে একটা ব্যতিক্রম উদ্যোগ নিলেন, মানে 10 বছর আগে একটা গাছ রোপণ করে আজকে আপনি প্রতি বছর একটা ব্যাপক পরিমাণের প্রফিট এখান থেকে পাচ্ছেন, তো আপনার কি মনে হয় আরো এটা পরিধি আরো বাড়াবেন, আরো গাছ কি করতে চাচ্ছেন বাড়ির আশপাশ দিয়ে? হ্যাঁ, অবশ্যই করব, কারণ এই ফলের অনেক চাহিদা বা পুষ্টিগুণের জন্য মানুষ অনেকেই এই ফল খায়। কিন্তু আমি আরো 14-15টা গাছ লাগাইছি বাগানে, এখনো ছোট আছে ওগুলা, তবে আশা করব ওগুলাও আমি ফল পাবো। আচ্ছা, এই যে আপনি বললেন যে অনেক সমস্যা হয়, যেমন ইঁদুর সমস্যা করতেছে, মানে পাশাপাশি কিন্তু একটু ফলেও ঝামেলা হচ্ছে, তো এবার মানে ব্যয়বহুল একটা জিনিস বা এত দামি একটা জিনিস, অনেক খরচও করতে হয়, এটার পিছনে যত্ন করতে হয়, ব্যয় করতে হয়, তারপরে যদি এরকম সমস্যা হয় এটার জন্য কি করণীয়, মানে যারা ভবিষ্যতে লাগাবে তারা যেন আগে থেকে সচেতন থাকে? আমার মনে হয় এটা কৃষি দপ্তরে যোগাযোগ করলে ভালো হবে, ওখানে আলাপ আলোচনা করলে হয়তো বা তারা সাজেশন দিবে যে কিভাবে কি করতে হবে, আবার কি করলে ফল ভালোভাবে আমরা পাবো। এইভাবে ফলগুলা নষ্ট হয়, কেন নষ্ট হয় এটা তো আমরা বলতে পারি না, কারণ আগে এই ফলের তেমন ছিল না, এখন সচরাচর চাষ হচ্ছে, এখন চাহিদা বাড়ছে, কিন্তু এই ফল আমরা কৃষি দপ্তরে এবার দিব, দেখি কি বলে যে এই ফল কেন এরকম দাগি হয়ে পড়ে যায়, এটা আমরা ওইখানে পাঠাবো এবার। আচ্ছা বন্ধুরা, যেটা হচ্ছে এতদিন যাবত তারা যে আসলে ফলটা সংগ্রহ করতেছিল একদম স্পটবিহীন ছিল, একদম সুন্দর ছিল, কোনো পোকা ধরতো না, কোনো পড়ে যেত না, ইঁদুরও বেশি জ্বালাতো না। কিন্তু এই বছরটা এসে যখন ফুল আসে, ফল আসে, তখন কিন্তু ঝড়ের কারণে কিন্তু অনেক ফল, অনেক ফুল পড়ে যায় নিচে, এবং যেগুলো বেঁচে থাকে এই যে অ্যাভোকাডো, যে মানে 1-1.5 মণ হবে, মানে 40-50-55 কেজি বা 60 কেজির মতো হতে পারে, তাদের আইডিয়া নিচে থেকে দেখে তো আজকে কিন্তু সংগ্রহ করা হচ্ছে এবং এর জন্য আপনাদের নিয়ে আসলাম। তো একটু স্পট দেখতে পাচ্ছি কয়েকটা ফলে, যেমন এই যে মানে এত দামি একটা ফল, এখানে কিন্তু যে কালো একটা স্পট দেখতে পাচ্ছেন আপনারা, এটা আসলে কেন হচ্ছে তারা এখনো পর্যন্ত এটা মানে বুঝতে পারেনি। তারা এরকম স্পট যেই ফলটা সেটা পাঠাবে এবং গাছের কিছু অংশ কৃষি অধিদপ্তরে পাঠাবে এবং সেখান থেকে কিন্তু তারা একটা মানে জানতে চায় আসলে এটা
কেন এমন হচ্ছে? তো আমাদের মধ্যে দর্শকরা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি যোগাযোগ করার ব্যবস্থা বা আপনার মানে যে এই কারণটা কেন হচ্ছে, এটার প্রতিকার করার কি উপায় সেটা আমাদের জানাতে পারেন, তাহলে দেশবাসী উপকৃত হবে। তো আজকে কত কেজি মতো পারবেন? কত কেজির অর্ডার আছে? আমার প্রায় 1 মনের মতোই অর্ডার আছে, 40 কেজি। এখন দেখি আজকে কত দূর পারতে পারি। এখন যেগুলা টাকা ওরা অগ্রিম পাঠাইছে আমি তাদের আগে পাঠাবো আর কি ফলগুলা। আচ্ছা, আমরা শুনেছি যে যখন ফুল আসে বা ফল ছোট ছোট দানা বাঁধে বা গুটি হয়, তখন এক ধরনের স্প্রে করতে হয়, গাছের 2-3 হাত ফাঁকে গোল করে একটা রাউন্ড করে সেখান দিয়ে সার দিতে হয়, সেচ দিতে হয়। তো আপনারা কি কি প্রস্তুতি নেন যখন ফুল বা ফল আসে? ফুল ফল আসার আগে আমরা গাছে পানি দেই, সার দেই, কিন্তু তেমন ওষুধ ব্যবহার করি নাই গাছে। ফুল ফুল আসার পর এখন দেখি এই বছর ফল নষ্ট হয়েছে, আগামী থেকে আমরা এই প্রসেস নিব যে কিভাবে ফুল থেকে ভালো ফল রাখা যায়, ওই ওষুধ স্প্রে করব আর কি। আচ্ছা, আপনাদের ফলগুলো বেশিরভাগ কোন এলাকার বা কোন অঞ্চলের মানুষ খেয়ে থাকে? শহরে শুধু যায়, ঢাকায়, না পাশাপাশি সারা বাংলাদেশে অর্ডার আসে আপনাদের কাছে? আমার সারা বাংলাদেশে অর্ডার আসে, বেশিরভাগ ঢাকা থেকেই অর্ডার আসে, চিটাগাং, নারায়ণগঞ্জ, দূরে দূরে থেকেই, সিলেট। আমি সারা বাংলাদেশেই এটা পাঠাচ্ছি আর কি, কুরিয়ারে। ধরুন আপনার কাছ থেকে ছোট একটা চারা কেউ কিনে নিয়ে রোপণ করলো, কতদিন পরে ফল পাবে? এটা 5 বছর, আমার গাছ যেহেতু আমি 5 বছর পরে ফল পাইছি, তা আমি বলতে পারি যে এটা 5 বছর পরে। অনেকে শুনছি আবার 4 বছর পরেও নাকি ফল দেয়, কিন্তু আমার গাছে 5 বছর পর থেকে আমি ফল পাচ্ছি। আচ্ছা, বয়স অনুযায়ী কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত আপনার কাছে চারা আছে এবং পর্যাপ্ত নিতে পারবে কিনা? কেউ যদি মানে ব্যবসায়ের বা বিজনেসের উদ্দেশ্য করে যদি অনেকগুলো রোপণ করতে চায়, একটা জমি তৈরি করে, সেক্ষেত্রে কি সে অনেকগুলো পাবে আপনার কাছে? আমার এই বছরও আমি বীজ লাগাইছি, কিন্তু গত বছরকার চারা আমার এবার শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। আমি এখন যদি কেউ চায় তাহলে কি পাবে না? এখন আমি দিতে পারবো না, কারণ এখন চারা নাই। তাহলে অর্ডার দিতে হবে। হ্যাঁ, আমার কাছে যারা আগে অর্ডার দিবে তারা আগে পাবে, কারণ চারা শেষ হয়ে যায়। এই বছর আমার একজন উদ্যোক্তা নিয়েছে 50টা চারা, ও বাগান করবে পুকুরের পাড় দিয়ে। তার জন্য আরো চারার চাহিদা বেশি, কারণ একজনই নিয়ে নিছে 50টা। আচ্ছা, তাহলে দর্শক আপনারা বুঝতে পারতেছেন আসলে এটার ব্যাপক চাহিদা বাড়ছে ধীরে ধীরে দেশে, এবং এটার যেই স্বাদ সেটা আমরা একটু জানতে চাই। আসলে অনেকের অভিযোগ আছে এটা তেমন সুস্বাদু না, রসালো ফল না, কিন্তু এটা আসলে কেন খাবে এবং খেতে কেমন লাগে আপনার কাছে? আপনি তো নিয়মিতই খান, তো এটা আসলে কেন খাবে মানুষ? মানুষ এই ফল খাবে সুস্থ থাকার জন্য, ডায়াবেটিস, হার্টের সমস্যা। তারপরে এই ফলে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, ভিটামিন আছে, অনেক উপাদান আছে এই ফলের মধ্যে। আমার কাছে এই ফল ভালো লাগে। প্রথম আমিও খেতে পারি নাই, এখন খাইতে খাইতে এখন আমার কাছে অনেক ভালো লাগে। একদিন না খেলে মনে হয় কি যেন খাই নাই, এরকম মনে হয়। আর ফলটা স্বাদটা যেমন বলতেছিলেন প্রথমে যে ডিমের কুসুম, তারপরে হচ্ছে বাটার এবং নারিকেলের 3টা স্বাদের সংমিশ্রণে কিন্তু এটা একটা স্বাদ উৎপন্ন হয়। তো এটা মানে যদি কাঁচা নিয়ে রেখে দেওয়া হয় কতদিন পরে পেকে যায়? কারণ আপনারা তো কাঁচাগুলো পারতেছেন, গাছ পাকা না, কতদিন পরে খাবার উপযুক্ত হবে? এখন এটা ঘরে রাখতে হবে, প্রায় 1 সপ্তাহ লেগে যাবে। চালুর মধ্যে রাখতে হয়, তাহলে তাড়াতাড়ি ওটা পাকে। পেপার দিয়ে মুড়িয়ে চালের মধ্যে রাখলে তাড়াতাড়ি পেকে যায়। আমি আচ্ছা, এভাবে আপনি ফলের গাছটা রোপণ করার পরে আর্থিকভাবে কেমন উন্নতি বা এটা থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? এই গাছে আমার সংসারে অনেক উপকার হচ্ছে, কারণ আমার হাজবেন্ড যখন চাকরি থেকে করোনার সময় বাড়িতে আসে, তখন সংসারের হাল ধরতে গিয়ে আমার এই গাছের উপরই নির্ভর করতে হয়েছে। ফল বিক্রি করে, তারপর আমি গাছ বিক্রি করে আমার সংসারও আমি চালিয়েছি এইভাবে। ছেলেদের পড়াশোনার খরচ, যাবতীয় আমার ঔষধের খরচ, এগুলো আমি এই ফল থেকে টাকা উপার্জন করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনার কাছ থেকে যদি কেউ ফল নিতে চায় দর্শক বা চারা নিতে চান, অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য। যেহেতু একদম গ্রামীণ পরিবেশে এখানে একটি গাছ রোপণ করা এবং সেখান থেকে ফল উৎপন্ন হচ্ছে বা সেগুলো আবার বিক্রিও হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু কোনো সাহায্য বা আপনারা চাইলে এখান থেকে নিয়ে এটা আরো বড় আকারে শুরু করতে পারেন। তো বন্ধুরা, আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম যে অ্যাভোকাডো বাংলাদেশের জনপ্রিয় ফল, যেটা কিন্তু ঢাকা শহরের বড় বড় সুপার শপে
কিন্তু এটার স্থান পায়, শোভা পায়। এটা কিন্তু ঢাকা অনেক টাকা কেজি দরে বিক্রি হয়, কিন্তু এখানে খুব স্বল্প মূল্যে কিন্তু পাইকারি বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনারা দামের বিষয়টা অবশ্যই ফোনে আলোচনা করে নেবেন, নাম্বারে কল দিয়ে, তাহলে আপনার জন্য ভালো হবে। তো দর্শক, আমরা চেষ্টা করলাম ব্যতিক্রমের ফল সেটার বিষয়ে আপনাদের জানানো এবং অবগত করা। এবং আপনারা কিন্তু দেখতেছেন এই যে ব্যাগে করে কিন্তু উপর থেকে পারা হচ্ছে। এই যে দেখুন কি সুন্দর, উপরে কিন্তু গাছের যিনি মালিক আছে তারই হাজবেন্ড, সে কিন্তু যে পারতেছে। এবং দেখুন ফলগুলো একদম গাছ থেকে দর্শক নামানো হচ্ছে, সরাসরি ফল, একদম বিষ মুক্ত, কোনো কেমিক্যাল মুক্ত এবং ন্যাচারাল কিন্তু একদম সুন্দর। এই ফলগুলো আপনারা চাইলে কিন্তু খেতে পারেন, যদিও দাম বেশি। কারণ দাম বেশি হওয়ার কারণ হচ্ছে প্রচুর ভিটামিন থাকার কারণে। যাদের উচ্চ রক্তচাপ, যারা আসলে হার্টের সমস্যায় ভুগতেছেন, ডায়াবেটিস, বিভিন্ন রকম সমস্যায় আছেন, তারা কিন্তু এই ফলটা খেলে ব্যাপক একটা উপকার পাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ক্যামেরাম্যান ইমনকে নিয়ে আমি মুকুল, আল্লাহ হাফেজ।